দেখতে পাচ্ছেন এটা কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদীতে এখন পানি অনেক কম। এই নদী পার হতে তো আপনাকে ব্যবহার করা লাগতো নৌকা। আমিও এক সময় নৌকায় পারাপার হয়ে ওই পাশেই গেছি। নদীর ওই পাশ গ্রামের নাম নারায়ণগঞ্জ, আর ঠিক তার এই পাশে রয়েছে দেবীপুর গ্রাম। ব্রিজটা অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে। রাস্তা থেকে উঠতে নামতে বেশ সুন্দর একটা ভালো ফিল হয়। আর এই কপোতাক্ষ নদীটা কিন্তু বেশ বড়। এটা আপনার চৌগাছার উপর দিয়ে চলে গেছে। নদীর ওই পাশে আপনি দেখতে পারবেন নারায়ণপুর গ্রাম, আর এই পাশটাই দেখতে পারবেন দেবীপুর গ্রাম। আর দেবীপুর গ্রামের শেষের অংশেই কিন্তু এসে আপনি দেখতে পারবেন এই কপোতাক্ষ নদীটা। আপনারা চৌগাছা হয়ে সোজা দেবীপুর গ্রাম হয়ে চলে আসতে পারবেন। রাস্তা অনেক ভালো। আর তার এখানে এই ব্রিজটার পাশেই কিন্তু রয়েছে এই কফি হাউসটা। আর এই কফি হাউসটা কিন্তু কপোতাক্ষ নদীর উপরেই গড়ে উঠেছে। তাছাড়া আর এই পাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বাগান বাড়ি, কালো মিয়ার বাগান বাড়ি। একটাও ঘোরার জন্য অনেক সুন্দর, ফ্যামিলি সহ ঘুরতে চলে আসতে পারেন। প্রজেক্টটা অনেক সুন্দর, ওখানে ঘোরার মতো জায়গা আছে। আপনারা বিকেল টাইম করে ঘুরতে চলে আসতে পারেন। এখানে কিন্তু বিকেলে অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। রাস্তা দিয়ে এই কফি হাউসটাতে যাওয়ার জন্য সিঁড়ি নির্মাণ রয়েছে। এই সিঁড়ি মনে হচ্ছে একটা ঝুলন্ত কায়দায় রয়েছে। ঝুলন্ত সিঁড়িতে নেমে ঠিক এই কফি হাউসটায় যেতে হবে। আর এই কফি হাউসে কফি খেতে খেতে নদীর পাড়েই কিন্তু বসে আপনারা সুন্দর একটা ফিল নিতে পারেন, সময় কাটাতে পারেন। আর এই লোকেশনটা আসার জন্য আপনাকে আসতে হবে চৌগাছা দেবীপুর, যশোর জেলা চৌগাছা থানা দেবীপুর গ্রাম।